প্রথমে ভালোভাবে মুরগিটা ফাটাইতে হবে, ফাটানোর পরে নাড়ি ভুড়িগুলো চেক করতে হবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমি মোটামুটি একটু পরশুদিন থেকে অসুস্থতা, জ্বর এবং মানে ঠান্ডাজনিত ইয়াতে, তো আমি বেশ একটু টেনশনেও আছি। গতকাল রাত্রে হঠাৎ আমার 2 সেটে 2টা মুরগি মারা যায়। তো যেহেতু গতকাল রাত্রেবেলা আমার 2 সেটে 2টা মুরগি মারা গেছে, সেই হিসাবে আমি একত্রিত করছি। আর আশা করি মুরগি এখন মোটামুটি সুস্থ আছে, তেমন অসুস্থ নাই, ঠিক আছে। যার ফলে তার তবুও একটা চেক দিয়ে আসি, আবার দুর্বল অসুস্থ মুরগি আছে নাকি। এটা একটু জোরে দে। তো এখন পর্যন্ত দুর্বল এবং অসুস্থ মুরগি আমি দেখতে পাই নাই। ওটা সে পাক দেওয়া হলো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার 2টা মুরগি। এই 2টা মুরগি কেন মারা গেল আমি ভালোভাবে সুন্দর করে দেখবো এখন, কেটে কুটে সুন্দর করে কি কারণে মারা গেল, কোথায় সমস্যা, জল জমিত মানে প্রবলেম নাকি, এই কারণে আমি দেখবো চেক করে। আসুন। তো বন্ধুরা, আমার আরও একটি যে শেড আছে, ওই শেডে মূলত যাব। আর মুরগি ওখানে ওই শেডে যেয়ে কেটে দেখবো, মানে দেখবো কি কারণে মারা গেল, পেটে জল জমছে কিনা, খাদ্য খাবার খাইছে কিনা, মানে পায়খানা জনিত প্রবলেম নাকি। আর এটা হচ্ছে মানে এটাকে কোনো প্রবলেম ছোট করে দেখার বিষয় না। একটি মারা গেল, কেন মারা গেল এটা নিখুঁতভাবে রিসার্চ করতে হবে, দেখতে হবে ভেবেচিন্তে। আচ্ছা, চলেন যাওয়া যাক। তো বন্ধুরা, এই হচ্ছে আমার দ্বিতীয় সেট। আসুন দেখা যাক, এর ভিতরেও মুরগিটা চেক দিতে হবে, এখনো নতুন করে কি অসুস্থ হয়েছে কি না দেখতে হবে তো অবশ্যই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার দ্বিতীয় সেট। আর আমি মূলত এক জায়গায় বুডিং দেই, বুডিং এক জায়গায় দিলে মানে আমার হচ্ছে পারিশ্রমিকটা একটু কম হয়। আবার কারেন্টের বিলের একটা ব্যাপার আছে, এটাও অনেক স্বল্প আসে, সীমিত আকারে আসে। যাই হোক, এক জায়গায় থাকি, এক জায়গায় বুডিং দেই। যখন বাচ্চার বয়স 15-16 দিন হয়, তখন বাচ্চাটা এখানে ওই যেভাবে হোক ক্যারি করি আনি এখানে ছেড়ে দিই। আসুন দেখা যায়। তো অবশ্যই খেয়াল রাখবেন, এই পটটা যেহেতু নিচ হয়েছে, তাতে এই মুরগি চলাচলের কারণে ময়লা ফেলতে পারে। অবশ্যই পটাটা তুলে দিতে হবে পটটা। তো আবার এই শেডটাও ভালোভাবে আমি পরিদর্শন করব, যাতে অসুস্থ ঝিমা কিংবা টুপা এই ধরনের অসুস্থ মুরগি আছে কিনা দেখতে হবে। তো বন্ধুরা, এখানে অসুস্থ নাই। আর এই শেডটাতে মূলত 1300 মুরগি ধরে। আমি সেখানে গরমকালে 1000-এর কিংবা 900-র মধ্যে লিপিবদ্ধ থাকি, কারণ গরমে ওদের হচ্ছে মানে স্পেসটা বড় লাগে। তো বন্ধুরা, আমি এখন হচ্ছে মুরগি দেখব, ভিতরে কেটে সেটে দেখব কি মানে সমস্যার কারণে মারা গেল। আর অবশ্যই সেফটি জিনিসটা ব্যবহার করা ভালো, যেহেতু রোগ সকলেরই হয়, ঠিক আছে, জীব মানে রোগ, এটা কমন বিষয়। যার ফলে সেফটির জন্য আমি গ্লোভস ব্যবহার করতেছি। তো বন্ধুরা,
আমি যখন খামার শুরু করি তখন অনেক মানে ট্রেনিং করতে হয়েছে আমাকে, বিভিন্ন সংস্থা থেকে, যুব উন্নয়ন থেকে, আবার হচ্ছে মানে বিভিন্ন ইয়াতেই অনেক আর কি ট্রেনিং নিছি আর কি, যে হিসেবে আপনাদের কাছে অল্প একটু স্বল্প পরিমাণ শেয়ার করলাম। আসুন দেখা যাক। প্রথমে ভালোভাবে মুরগিটা ফাটাইতে হবে, ফাটানোর পরে নাড়ি ভুঁড়িগুলো চেক করতে হবে। যেহেতু গতকাল রাত্রে মারা গেছে, একটু লালচে কালচে কালো কোয়ালিটি হয়েছে, এটা কমন বিষয়, মানে এটা তেমন ফ্যাট না। আমি দেখতেছি এই জায়গাটা ছিল। তো বন্ধুরা দেখেন, সমস্যাটা পাওয়া গেল এটা আমশাজনিত কারণেই আক্রান্ত। কারণ দেখা যাচ্ছে যে এখানে এই যে আমশার ক্ষেত্রে এইখানে এই যে শ্যাওলা কোয়ালিটির আবরণ জন্মগ্রহণ করে। শ্যাওলা দেখেন, দেখতে পাচ্ছেন এই যে শ্যাওলা। আর যদি আমশা জনিত হলে শ্যাওলা হবে। আর হচ্ছে আবার একটা আমশা আছে, রক্ত আমশা, যেটা ওটাতে এখানে থাকবে ব্লাড। তো বন্ধুরা দেখেন, ওই যে পেটে পানি জমছে, যার ফলে মুরগিটা মারা গেছে। আর দুইটা হচ্ছে পানি, একটা হচ্ছে আপনার ওই আমশা। তো অবশ্যই এখনই ট্রিটমেন্ট নিতে হবে। তো এগুলা আমি যেহেতু কোম্পানির সঙ্গে ব্যবসা করি, অবশ্যই কোম্পানিকে পাঠাইতে হবে। ওরা আবার হচ্ছে দেখবে, রিসার্চ করবে আমার দেখা ঠিক হলো কিনা, রোগটা মানে সঠিকভাবে ধরতে পারছি কিনা, ওরা আবার এটা চেক করবে। তো ছবি তুলে আমি এখন পাঠাবো আমার কোম্পানিতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত আমার সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট ও শেয়ার দিন। ধন্যবাদ।